খুব জোর কামড় খেয়েছে, এত জোর কামড় খেয়েছে যে এখন টিটেনাস লাগাতে হবে। যদি সরকার না দেয় তাহলে কিন্তু একদম হুলিয়া জারি করবে সরকারের বিরুদ্ধে। যারা বলেছেন আমার অর্থ সংকট, এই অজুহাত দিয়ে কর্মচারীদের বা পেনশনারদের অধিকারটাকে আটকে রাখা যায় না, আপনারা রাখতে পারেন না। যদি মেরুদণ্ড থাকলে তো মেরুদণ্ড সোজা করে কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলতে মিটিয়ে নিতে পারতেন। মেরুদণ্ড বলে কিছু নেই। আমরা রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি, রাজ্য সরকার যদি বলেন যে তারা কোথা থেকে টাকা পাবেন খুঁজে পাচ্ছেন না, আমরা তাদের রাস্তা দেখিয়ে দেবো তারা কোথা থেকে টাকা পাবেন। আর কিন্তু রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারবে বলে আমরা মনে করি না। সামনে ইলেকশন, 1 নম্বর, 2 নম্বর রাজ্য সরকার অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছে বিচার চাইতে, আমরাও সুপ্রিম কোর্টে বিচারের জন্য গিয়েছি। রাজ্য সরকার দেউলিয়া ঘোষণা করে দিই যে আমি দেউলিয়া হয়ে গেছি। রাজ্য সরকারের কাছে টাকা নেই যারা বলে, তারা রাজ্য সরকারকে সহযোগিতা করে। এটা তো অবশ্যম্ভাবী জয় ছিল, তাই হলো। দুর্ভাগ্য যে এই রাজ্য সরকার যেদিন থেকে মমতায় ক্ষমতা এসেছেন সেদিন থেকেই তার তো একটাই লক্ষ্য হচ্ছে, সে হচ্ছে যে মানুষের অধিকারটাকে বাতিল করো, মানুষকে আমার প্রতি নির্ভরশীল করে তোলো। সেই পরিকল্পনায় চলেছেন। এইভাবে রাজ্যটাকে উনি ক্রমশ শেষ করে দিয়েছেন। এই মামলা করার জন্য যত লক্ষ টাকা খরচা করেছেন তত লক্ষ টাকা দিলেও তো কিছু রিটায়ার্ড এমপ্লয়ীদের ভালো হতো। মেরুদণ্ড আছে নাকি? হ্যাঁ আছে, মুখ্যমন্ত্রী বলেছেন সেটা ভেঙে যাবে। যদি মেরুদণ্ড থাকলে তো মেরুদণ্ড সোজা করে কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলতে মিটিয়ে নিতে পারতেন। মেরুদণ্ড বলে কিছু নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দিতে পারবে তাহলে রাজ্য সরকার? সেটা রাজ্য সরকার ঠিক দিতে পারে, দিতে আমার পাওনা টাকা দেবে কি দেবে না, রাজ্য সরকার দেউলিয়া ঘোষণা করে দিই যে আমি দেউলিয়া হয়ে গেছি। তারা মানুষের যে অধিকার, সেই অধিকারটার মূল্য দেবে না, মানুষকে তারা নির্ভরশীল করে তুলবেন, স্ত্রীনির্ভর কুস্তি প্রদর্শনায় তাদের নিয়ে যাবেন। তিনি খুব জোর কামড় খেয়েছে, এত জোর কামড় খেয়েছে যে এখন টিটেনাস লাগাতে হবে। একদম ঐতিহাসিক জয়। আমরা যার পর নাই মারাত্মকভাবেই আনন্দিত, কর্মচারী সমাজও আনন্দিত। 31শে মার্চের মধ্যে 25%, এর আগেও কিন্তু এই রায় দিয়েছিল, সরকার মানেনি। আমরা আদালত অবমাননা করেছি, সুপ্রিম কোর্ট আদালত অবমাননা করেছি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুনানিগুলো হয়েছে। এবার যেটা বলছি যে 25% মানে সরকার বলেছে 42,000 কোটি টাকা খরচ হবে, অর্থাৎ তার 4 ভাগের 1 ভাগ হতে 10,000 সামথিং খরচ হবে। তাহলে 10,000 কোটি টাকা প্রাথমিকভাবে খরচা করতে তো স্বাভাবিকভাবে বেশি সময় লাগার কথা না। বাকিটা যে 75% সেটা 15ই মের মধ্যে, যে সময় যে মারাত্মক দিয়েছে তাও না, 15ই মের মধ্যে বাকিটা দিয়ে দিতে হবে। তার জন্য কমিটি করেছে, কমিটি দেখভাল করবে। অর্থাৎ এবার কিন্তু রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারবে বলে আমরা মনে করছি না। সামনে ইলেকশন, 1 নম্বর, 2 নম্বর রাজ্য সরকার অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছে বিচার চাইতে, আমরাও সুপ্রিম কোর্টে গিয়েছি। স্বাভাবিকভাবে আমরা বিচারে জয়লাভ করেছি। তাই মাননীয় এবার এই সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করতে পারবে বলে আমরা মনে করছি না। তারা দেখবে। এবং 14ই মে আবার একটা শুনানি রেখেছে যে 15ই মের মধ্যে দিতে হবে। 15ই মের মধ্যে সরকার দিল কি না সেটার জন্য শুনানি রেখেছে 14 তারিখ, এবং সেই রিপোর্টও জমা দেবে। সেই পরিপ্রেক্ষিতে আবার একটা শুনানি হয়ে তখন হয়তো যদি সরকার না দেয় তাহলে কিন্তু একদম হুলিয়া জারি করবে সরকারের বিরুদ্ধে। যারা হয়তো সরকার বলতে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, যদি না দেয় তাদের কিন্তু এবার অবস্থা কিন্তু সরকার যেই যে আইন আছে আইনের দ্বারা সেটা বিবেচিত হবে। বলছি কালকে মুখ্যমন্ত্রী গেছিলেন সুপ্রিম কোর্টে, আপনাদের হয়ে মুখ্যমন্ত্রী তৎপর ছিলেন না, আমাদের নিয়ে থাকবে কেন? তিনি তো মানে আমাদের 6 লক্ষ সরকারি পদ শূন্য আছে, সেখানে তো রাজ্য সরকার সেই টাকাটা তো তিনি তাদের তহবিলে জমা করছে, তাদের তহবিলে তো জমা হচ্ছে। স্বাভাবিকভাবে যে রাজ্য সরকার আমাদের টাকায় কিন্তু তেলা মাথায় তেল দিচ্ছে। এই যে খেলা মেলা, দান ধ্যান, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সব সরকারি কর্মচারীদের টাকায় রাজ্য সরকার দিচ্ছে। কেন? কারণ 6 লক্ষ সরকারি কর্মচারী পদ ফাঁকা, তাদের নিয়োগ না করে সরকার এইসব কথা দিচ্ছে। অতএব রাজ্য সরকারের কাছে টাকা নেই যারা বলে, তারা রাজ্য সরকারকে সহযোগিতা করে। দেখুন, এটা গালে একটা
আমরা মামলাটা করেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কিন্তু এটা আমাদের জয় হিসেবে আমরা দেখছি না। এটা শুধু পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, পেনশনার এবং সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয় হিসেবেই আমরা দেখছি। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায়টা গত 2018 সালের 31শে আগস্ট দিয়েছিলেন যে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, সেইটা মহামান্য সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দিয়েছেন। এটা আমাদের একটা বড় জয়। এবং মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে 31শে মার্চের মধ্যে জুলাই থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা প্রাপ্য হয়েছে তার 25% দিয়ে দিতে হবে এবং 15ই মের মধ্যে বাকি 75% ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিতে হবে। 15ই মে মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে হবে। এবং সুপ্রিম কোর্ট এখানেই থেমে থাকেননি, তারা একটা কমিটি তৈরি করে দিয়েছেন। মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা, মাননীয় বিচারপতি তিলক সিং চৌহান, মাননীয় বিচারপতি গৌতম মাধুরিয়া এবং সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অথবা সিনিয়র মোস্ট কোনো সরকারি অফিসারকে রেখে 4 জনের একটা কমিটি করেছেন, যারা রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের এই ডিএর টাকাটা দিচ্ছেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখবেন। আর দেখুন, রাজ্য সরকার এইসব যে কথাবার্তা বলেন এগুলো একটা সাংবিধানিক সংস্থাকে ছোট করেন। কোমর ভেঙে যাবে কেন? আমরা এর আগে বারবার বলেছি যে রাজ্য সরকার, প্রথম কথা হচ্ছে স্যাট, হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আর্থিক সংকটের যে অজুহাত সেটা খারিজ করে দিয়েছেন। বলেছেন আমার অর্থ সংকট, এই অজুহাত দিয়ে কর্মচারীদের বা পেনশনারদের অধিকারটাকে আটকে রাখা যায় না, আপনারা রাখতে পারেন না। কাজে এই প্রশ্নটাই ওঠে না। তাও আমরা রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি, রাজ্য সরকার যদি বলেন যে তারা কোথা থেকে টাকা পাবেন খুঁজে পাচ্ছেন না, আমরা তাদের রাস্তা দেখিয়ে দেবো তারা কোথা থেকে টাকা পাবেন। কর্মচারীদের অধিকার মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, অধিকার আমরা বুঝে নেব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জমিদারির প্রজা নই, আমরা সরকারি কর্মচারী। আমরা যোগ্যতা, মেধা, দক্ষতার প্রমাণ দিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেয়েছি। আমরা ওনার জমিদারিতে কাজ করি না, ওনার দয়া আমরা নেব না। মহামান্য সুপ্রিম কোর্ট অধিকারের প্রতিষ্ঠা দিয়েছেন, সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করিয়েই ছাড়ব।